হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদেরকে আমি দেখাবো টককুলের আচার করে। কীভাবে টককুলের আচার করবো তোমাদেরকে আমি দেখাবো। এইগুলো আমি আগেই বাজার থেকে কিনে এনে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো শুকানোর পর খুব বেশি শুকানোর দরকার নেই, আমি এরমই শুকিয়েছি। তো এরপরে আমি এটাকে আচার বানাবো। চলো দেখে নাও কীভাবে আমি আচারটা বানাচ্ছি। তো আচার করার জন্য আমি একটু হালকা করে তেল দিয়ে দিলাম, লঙ্কাটা ফোড়ন দিয়ে ধুয়ে রাখগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এই চিনিটা দিয়ে দিলাম। এই আচারটা আমি টক ঝাল মিষ্টি বানাবো, একটু বেশি মিষ্টি আমি দেবো না এতে। দেখো বন্ধুরা, চিনিটা পুরো গুলে গেছে। আমি একদিনে করবো না ফুলের আচারটা, 2-3 দিন ধরে করবো, কারণ একদিনে আচার একদিনে করলে খুব একটা ভালো হয় না। আচারটা পুরো তৈরি হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মশলা বানাচ্ছি। বন্ধুরা দেখো, আমি যে ফুলের আচারটা করছি তাতে এবার মশলা যেটা দেবো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, শুকনো খোলায় আমি এটা ভেজে নিলাম, আর এই জিরেটা দেবো। এই যে 5 ফোড়ন, সবগুলো আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো। ভালো করে বলতে হালকা হালকা একটা স্মেল উঠলেই তুলে নিতে হবে, নাহলে বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে, তাতে আচারের টেস্টটা অতটা ভালো হবে না। দেখো বন্ধুরা, এই যে আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। তোমরা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারো, শিলে করলে আরও বেশি ভালো। এটা একটু ঠান্ডা করে নেবো, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো। বন্ধুরা দেখো, ঠান্ডা হয়ে গেছে। তো এটা আমি এবার মিক্সিতে গুঁড়ো করে নেবো। দেখো বন্ধুরা, এই যে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। দেখে বুঝতে পারছো খুব পেস্ট করিনি, হালকা হালকা দানা দানা আছে। মশলাটা ঢেলে নিলাম, এটা আমি এবার কুলের আচারে মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা আমি 2 দিন ধরে করছি, একেবারে করিনি, যাতে মিষ্টিটা ভালো করে ঢোকে, ভালোভাবে তৈরি হয় এটা। তো এটা এরকমভাবে হাঁটা হাঁটার মতো করেছি। এটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার। তা মশলাটা আমি দিয়ে ভালো করে নিয়ে নেব। বন্ধুরা দেখো, কুলের আচার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি এটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবো। এটা অনেক দিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত তোমরা চাও। তো বন্ধুরা, আমার এই কুলের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার অনেকদিন ইচ্ছা ছিল কুলের আচারটা করার জন্য। তো এটা আমি বাজারে পাইনি, দিদির বাড়িতে গিয়ে বারাইপুর থেকে নিয়ে এসেছি, এখানে পাওয়া যাচ্ছিল না। তাই অনেকটাই নিয়ে এসেছিলাম। একটা ঝাল মিষ্টি টকের করেছি, আর একটা টক ঝাল মিষ্টি, খুব মিষ্টির করিনি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে বেশি শেয়ার করো, যাতে আমি আরও এরকম ধরনের রেসিপি করে বা আচার বিভিন্ন রকম রান্না করে তোমাদেরকে দেখাতে পারি। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরবর্তী ভিডিওতে আবার এসো। থ্যাংক ইউ।
আচারটা তো দেখতে বেশ ভালোই হয়েছে। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। হেভি হয়েছে। আচ্ছা, চুনা এই কথাটা বললো। কেমন হয়েছে খেতে? টক ঝাল মিষ্টি কুলের আচার আমার তো খুব সুন্দর লাগছে। তো তুমি কি হেব্বি ঘুম লাগছে। থেকে উঠে এসে খাচ্ছ আচারটা? হেভি লাগছে। ভালো হয়েছে তো? কমেন্ট করলে ভাই, আমি একটু খেয়ে দেখি যে। সত্যি খুব ভালো হয়েছে। এটা কি গো? এই যে এই কড়াতে করেছিলাম, খাচ্ছি বসে সেটা।